আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি আবারও তোমাদের সামনে উপস্থিত হয়েছি তোমাদের ইংরেজি বইয়ের নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আলোচনা করব তোমাদের ইংরেজি বইয়ের 51 পৃষ্ঠার 4.3.3 নিয়ে। এখানে এই অ্যাক্টিভিটিতে যে কাজটি বলা হয়েছে সেটা আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, এখনও সাবস্ক্রাইব করোনি, তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন চেপে রাখবে, এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে ধন্যবাদ। তো এখানে বলা হয়েছে, আমরা একটু পড়ার চেষ্টা করি যে কী কাজটি, কী নির্দেশনা দেওয়া হয়েছে। রিড দ্য ফলোয়িং কনভারসেশন, মানে নিচের কথোপকথনটি পড়ো ইন পেয়ার্স অর গ্রুপস, দলে বা জোড়ায় বা দলে। গেজ অ্যান্ড রাইট, অনুমান করো দ্য মিনিংস অফ দ্য ওয়ার্ডস ইন দ্য ফলোয়িং গ্রিড, নিচের ছকে দেওয়া বা গ্রিডে দেওয়া শব্দগুলোর অর্থ অনুমান করো এবং লেখো। তো আমরা যাই পড়ি, এখানে কি বলা হয়েছে কনভারসেশনটা পড়ি। টু ফ্রেন্ডস নেমড শামিম অ্যান্ড কানিজ আর মেম্বার্স অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব অ্যাট দেয়ার স্কুল। দুই বন্ধু শামিম এবং কানিজ, তারা তাদের বিদ্যালয়ের ইংলিশ ক্লাবের সদস্য। দে রেগুলারলি রিড ইংলিশ নিউজ পেপার অ্যান্ড প্র্যাকটিস ইংলিশ কনভারসেশন অন দ্য নিউজ রিপোর্টস দে রিড। তারা নিয়মিত ইংরেজি পত্রিকা পড়ে এবং বা সংবাদপত্র পড়ে এবং পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের উপর ভিত্তি করে তারা কথোপকথন অনুশীলন করে। টুডে দে রিড এ নিউজ রিপোর্ট অ্যাবাউট হোয়াই মেনি পিপল। আজ তারা পড়েছে এমন একটি প্রতিবেদন যাতে বলা হয়েছে হোয়াই মেনি ফিমেল, কেন অনেক নারী, ফিমেল স্টুডেন্ট নারী শিক্ষার্থী, মেনি ফিমেল স্টুডেন্টস মানে অনেক নারী শিক্ষার্থী উইল ক্যান নট কমপ্লিট, সমাপ্ত করতে পারে না সেকেন্ডারি এডুকেশন, মানে মাধ্যমিক শিক্ষা ইন বাংলাদেশে অনেক নারী তাদের মাধ্যমিক শিক্ষা সমাপ্ত করতে পারে না, কেন সে বিষয়ে প্রতিবেদন পড়েছে। দে আর নাও ডিসকাসিং ভেরিয়াস কজেস, এখন তারা আলোচনা করছে ভেরিয়াস মানে বিভিন্ন প্রকার, কজেস মানে কারণ, মেনশন মানে উল্লেখিত, ইন দ্য নিউজ রিপোর্ট পত্রিকায় সে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখিত বিভিন্ন কারণ নিয়ে তারা আলোচনা করছে। রিড দেয়ার কনভারসেশন গিভেন বিলো, তাদের মানে কথোপকথনটি মানে নিচে দেওয়া তাদের কথোপকথনে যে কারণগুলো, এবং কথোপকথনটি পড়ো এবং কারণগুলো খুঁজে বের করার চেষ্টা করো। শামিম বলছে, শামিম ওয়ান ক্যারেক্টার, সে বলছে হ্যালো কানিজ, হয় কানিজ, হাউ আর ইউ, তুমি কেমন, হাউ আর ডুইং, তুমি কেমন আছো, তোমার কেমন যাচ্ছে, দিনকাল কেমন যাচ্ছে। হ্যাভ ইউ রিড টুডেজ নিউজ পেপার, আজকের পত্রিকা কি পড়েছো বা সংবাদপত্র পড়েছো। কানিজ বলল হাই শামিম, ইয়েস, হ্যাঁ শামিম, হ্যাঁ, আই হ্যাভ জাস্ট রিড দ্য নিউজ পেপার, এইমাত্র আমি পত্রিকাটি পড়েছি বা সংবাদপত্রটি পড়েছি। অ্যান্ড ওয়ান পার্টিকুলার নিউজ রিপোর্ট ড্রিউ মাই অ্যাটেনশন, এবং একটা নির্দিষ্ট প্রতিবেদন আমার দৃষ্টি আকর্ষণ করেছে। শামিম বলল রিয়েলি, সত্যি, হোয়াট ইজ ইট অ্যাবাউট, এটা কি সম্পর্কে। কানিজ বলছে দ্য রিপোর্ট ডিসকাস ভেরিয়াস ফ্যাক্টরস দ্যাট কজেস ফিমেল স্টুডেন্টস টু লিভ স্কুলস উইদাউট কমপ্লিটিং দেয়ার এডুকেশন। প্রতিবেদনটি মানে বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা করছে যেগুলি নারী শিক্ষার্থীদেরকে তাদের শিক্ষা সমাপ্তির পূর্বেই বিদ্যালয় ত্যাগ করতে বাধ্য করে বা ত্যাগ করার কারণ। শামিম বলছে ওহ ইয়েস, আই রিড দ্য রিপোর্ট, দ্যাট রিপোর্ট টু, বলছে হ্যাঁ আমিও সেই প্রতিবেদনটি পড়েছি। দ্য রিপোর্ট রিভেলস, দ্যাট প্রকাশ করেছে, প্রতিবেদনটিতে প্রকাশিত হয়েছে দ্যাট পোভার্টি অ্যান্ড চাইল্ড, দারিদ্রতা এবং চাইল্ড ম্যারেজ মানে বাল্যবিবাহ, আর টু সিগনিফিক্যান্ট ফ্যাক্টরস, দুইটা উল্লেখযোগ্য ক্ষেত্র, দ্যাট কজ, যেটা ঘটায় ফিমেল স্টুডেন্টস নারীদেরকে টু লিভ স্কুল উইদাউট কমপ্লিটিং ইভেন এসএসসি, এমনকি
এসএসসি সমাপ্তির পূর্বেই তাদের বিদ্যালয় ত্যাগের কারণ ঘটায়। কানিজ বলছে, কানিজ কোয়াইট রাইট, অনেকটা ঠিক। পোভার্টি অ্যান্ড চাইল্ড ম্যারেজ আর টু অফ দ্য বিগেস্ট অ্যান্ড ইন্টারকানেক্টেড ফ্যাক্টরস। বলছে দারিদ্রতা এবং বাল্যবিবাহ দুইটা বড় ধরনের আন্তঃসম্পর্কিত ক্ষেত্র দ্যাট কজ, যেটা কারণ ঘটায় স্কুল ফেইলার ইন ফিমেল স্টুডেন্টস, নারী শিক্ষার্থীদের বিদ্যালয় ত্যাগের কারণ হিসেবে বা কারণ ঘটায়। অলসো বিসাইডস পভার্টি, আরও বলা যায় এছাড়াও দারিদ্রতা, অ্যানাদার মেজর কজ বিহাইন্ড দিস ক্রাইসিস ইজ ইভটিজিং অ্যান্ড সেক্সুয়াল হ্যারাসমেন্ট। বলছে দারিদ্রতা ছাড়াও আর একটা প্রধানতম কারণ হলো, এই সংকটের প্রধানতম কারণ হচ্ছে ইভটিজিং এবং যৌন হয়রানি। ইন সাম রিমোট এরিয়াস, কিছু রিমোট দূরবর্তী অঞ্চলে স্টুডেন্টস ওয়াক এ লং ডিস্টেন্স, স্টুডেন্টস ওয়াক এ লং ডিস্টেন্স, walk a long distance, students walk a long distance to reach their nearest school। বলছে নিকটবর্তী বিদ্যালয়ে পৌঁছাতেও অনেকটা পথ হেঁটে যেতে হয়। অ্যান্ড অন দেয়ার ওয়ে, এবং তাদের পথে দে অফেন গেট হ্যারাসড বাই মিসক্রিয়েন্টস। বলছে তারা তাদের পথে দুর্বৃত্ত, মিসক্রিয়েন্টস মানে দুর্বৃত্তদের দ্বারা হয়রানির শিকার হতে হয়, তারা দুর্বৃত্তের শিকার হয়, দুর্বৃত্তের দ্বারা হয়রানির শিকার হয়, ইভটিজিংয়ের শিকার। শামীম বলছে সো আনফর্চুনেট ইজন্ট ইট, এটা খুবই দুর্ভাগ্যের বিষয়, তাই না? ডিউ টু দিস ইনসিকিউরিটি, শামীম বলছে সো আনফর্চুনেট ইজন্ট ইট, শামীম বলল যে এটা খুবই দুর্ভাগ্যজনক বিষয়, তাই না? ডিউ টু দিস ইনসিকিউরিটি, এই অনিরাপত্তার কারণে প্যারেন্টস অফেন স্টপ সেন্ডিং দেয়ার ডটার্স, প্রায় পিতামাতারা তাদের কন্যাকে বিদ্যালয়ে পাঠানো বন্ধ করে দেয়। অ্যান্ড দে নিড টু ডিসকন্টিনিউ দেয়ার এডুকেশন, এবং তাদের পড়ালেখা বন্ধ করে দিতে, চালিয়ে যাওয়া মানে বন্ধ করে দেওয়ার প্রয়োজন পড়ে। কানিজ বলছে ডিড ইউ নোটিস ওয়ান থিং, তুমি কি একটা জিনিস লক্ষ্য করেছো? দ্য রিপোর্ট অলসো সেজ দ্যাট মেনি ফিমেল স্টুডেন্টস ডু নট ওয়ান্ট টু গো টু স্কুল রেগুলারলি বিকজ দে ক্যান নট অ্যাক্সেস প্রপার স্যানিটেশন ফ্যাসিলিটিস ইন দেয়ার স্কুল। কানিজ বলছে তুমি কি আর একটা বিষয় লক্ষ্য করেছো যে নারী শিক্ষার্থী অনেক সময় নিয়মিত স্কুলে যেতে চায় না, বিদ্যালয়ে যেতে চায় না, কারণ তাদের যথেষ্ট নাই, যথাযথ স্যানিটেশন ব্যবস্থার, স্যানিটেশনের সুযোগ সুবিধা তাদের বিদ্যালয়গুলোতে না থাকে না। শামীম বলল দিস ইজ কোয়াইট ট্রু ফর মেনি স্কুল, এটা অনেক বিদ্যালয়ের ক্ষেত্রে অনেকটা সত্য, স্পেশালি দোজ ইন ডিসঅ্যাডভান্টেজড এরিয়াস, বিশেষ করে ওই সুবিধা বঞ্চিত অঞ্চলগুলোতে। অ্যাক্সেস টু ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড হাইজিন আর এসেনশিয়াল ফর অল স্কুল স্টুডেন্ট, সমস্ত স্কুলগামী ছাত্রছাত্রীদের, শিক্ষার্থীদের জন্য কি দরকার? বিশুদ্ধ পানীয় জল এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ প্রয়োজন। কানিজ বলছে ডিউরিং পিউবার্টি ফিমেল স্টুডেন্ট, মানে বয়স সন্ধিকালে ফিমেল স্টুডেন্টস নিড অ্যাক্সেস টু ক্লিন ওয়াটার, সোপ অ্যান্ড টয়লেট ফ্যাসিলিটিস টু মেনটেইন পার্সোনাল হাইজিন। বলছে যে নারী শিক্ষার্থীদের ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য তাদের কি দরকার? বয়ঃসন্ধিকালে তাদের পরিষ্কার পানি, সাবান এবং পরিচ্ছন্ন টয়লেট সুবিধা প্রয়োজন। ইফ দে ক্যান নট হ্যাভ দোজ ইন স্কুল, যদি তারা সেইগুলো তাদের বিদ্যালয়ে না পায়, দে প্রিফার টু স্টে অ্যাট হোম, তারা সেই সময় তারা বাড়িতে থাকা পছন্দ করে।
অ্যান্ড ল্যাগ ইন দেয়ার স্টাডিজ, এবং তাদের পরে বাড়িতে থাকে, ফলে তারা শিক্ষা অধ্যয়নের শিক্ষার ক্ষেত্রে তারা পিছিয়ে পড়ে। ল্যাগ মানে পিছিয়ে পড়া। গ্রাজুয়ালি পর্যায়ক্রমে মেনি ফিমেল স্টুডেন্টস আলটিমেটলি stop going to school as they experience difficulties staying a long time in school, and consequently their studies get interrupted. পর্যায়ক্রমে অনেক নারী শিক্ষার্থী স্কুলে যাওয়া বন্ধ করে দেয়, যেহেতু তাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয় দীর্ঘ সময় তাদের স্কুলে থাকার ফলে। অ্যান্ড ক্রমাগত দেয়ার স্টাডিজ গেট ইন্টারাপ্টেড, তাদের শিক্ষা অবিচ্ছিন্ন থাকে না। শামীম বলল, ইউ নো হট, তুমি কি জানো সেটা কি? তুমি কি জানো? আওয়ার গভর্নমেন্ট হ্যাজ, তুমি কি সেই জিনিসটা জানো? আওয়ার গভর্নমেন্ট হ্যাজ অলরেডি টেকেন ভ্যারিয়াস স্টেপস টু ইনক্রিজ জেন্ডার প্যারিটি ইন স্কুলস। বলছে তুমি কি জানো আমাদের সরকার ইতিমধ্যে লিঙ্গ সমতা, বিদ্যালয়গুলোতে লিঙ্গ সমতা সৃষ্টির জন্য বিভিন্ন প্রকার পদক্ষেপ গ্রহণ করেছে। অ্যাজ এ রেজাল্ট, ফলে উই হ্যাভ সিন, আমরা দেখতে পাচ্ছি মাস প্রোগ্রেস ইন দ্য লাস্ট ডিকেড। তা ফলশ্রুতিতে আমরা কি করেছি, গত দশকে আমরা যথেষ্ট উন্নতি দেখতে পেয়েছি। অ্যাজ এ রেজাল্ট মানে ফলশ্রুতিতে উই হ্যাভ সিন, আমরা দেখতে পেয়েছি মাস প্রোগ্রেস, অনেক উন্নতি ইন দ্য লাস্ট ডিকেড, বিগত যুগে। কানিজ বলছে, ইয়েস it is vital to increase the participation of female students in secondary school। বলছে মাধ্যমিক স্তরে মাধ্যমিক বিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ একটা প্রধান উন্নতি করা বা অগ্রগতি করা একটা জরুরি প্রয়োজন, ভাইটাল। ইফ উই ক্যান ইনশিওর ব্যারিয়ার ফ্রি অ্যাক্সেস টু স্কুলস, আমরা যদি বিদ্যালয়ে গমনের যে প্রতিবন্ধকতা এটা নিশ্চিত করতে পারি, ব্যারিয়ার ফ্রি প্রতিবন্ধকতা মুক্ত বিদ্যালয় নিশ্চিত করতে পারি ফিমেল পার্টিসিপেশন ইন হায়ার এডুকেশন, নারী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় অংশগ্রহণ, অ্যান্ড দ্য জব মার্কেট, এবং চাকরির বাজারে উইল ইনক্রিজ ইন ইভেনচুয়ালি, মানে সেটা ক্রমাগত সেটা বৃদ্ধি পাবে। তো এই ছিল কথোপকথন। এই কথোপকথনের ভিতর থেকে কিছু শব্দ এখানে দেওয়া আছে, যেটার অর্থ আমাদেরকে এখানে দিতে হবে। তো তোমাদেরকে আমি এখানে কি করেছি, তোমাদের জন্য এটার অর্থ একটু লিখে দিয়েছি। তাইলে আমি যদি দেখাই তোমাদের, এই যে দুই বন্ধু শামীম এবং কানিজ তাদের বিদ্যালয়ে ইংরেজি ক্লাবের সদস্য। তারা নিয়মিত ইংরেজি পত্রিকা পড়ে এবং তাদের পঠিত ইংরেজি প্রতিবেদনের উপর কথোপকথন অনুসরণ করে আজ তারা একটি পত্রিকার প্রতিবেদন পড়ে কেন বাংলাদেশে অনেক নারী শিক্ষার্থীরা মাধ্যমিক শিক্ষা সমাপ্ত করতে পারে না। তারা এখন পত্রিকায় উল্লেখিত বিভিন্ন কারণ নিয়ে আলোচনা করছে। কারণ খুঁজতে তাদের কথোপকথনগুলো পড়ো। এরপরে বলছে যে শামীম বলছে, ওহে কানিজ কেমন আছো, তুমি কি আজকের সংবাদপত্র পড়েছো? কানিজ উত্তর দিছে, কানিজ, হাই শামীম, হ্যাঁ আমি এইমাত্র সংবাদপত্রটি পড়েছি এবং নির্দিষ্ট একটি প্রতিবেদন আমার দৃষ্টি আকর্ষণ করেছে। শামীম বলছে, রিয়েলি, হোয়াট ইজ অ্যাবাউট, সত্যি, সেটা কি সম্পর্কে? এরপরে কানিজ বলছে, প্রতিবেদনটিতে মাধ্যমিক শেষ না করে নারী শিক্ষার্থীদের বিদ্যালয় ত্যাগের বিভিন্ন প্রকার কারণ নিয়ে আলোচনা করা হয়েছে। এরপর বলা হয়েছে যে শামীম বলছে, হ্যাঁ আমিও প্রতিবেদনটি পড়েছি। প্রতিবেদনটি উদ্ঘাটন করেছে যে দারিদ্রতা এবং বাল্য বিবাহ দুইটি প্রধান ক্ষেত্র যা নারী শিক্ষার্থীদের এসএসসি শেষ না করে বিদ্যালয় ত্যাগের কারণ।
এরপরে কানিজ বলছে, কানিজ কিছুটা ঠিক, দারিদ্রতা, বাল্যবিবাহ, নারী শিক্ষার্থীদের বিদ্যালয় ত্যাগের অত্যন্ত আন্তঃসম্পর্কীয় দুইটি বড় ক্ষেত্র। এছাড়া দারিদ্রতা ব্যতীত এই সমস্যার পিছনে বড় একটি সংকট রয়েছে, তা হলো ইভটিজিং এবং যৌন হয়রানি। কিছু দূরবর্তী অঞ্চলে শিক্ষার্থীরা একটি দীর্ঘ পথ অতিক্রম করে নিকটবর্তী বিদ্যালয়ে হেঁটে যেতে হয় এবং তাদের যাওয়ার পথে দুর্বৃত্তদের দ্বারা হয়রানির শিকার হয়। তো শামীম বলছে এরপর কি, শামীম, দুর্ভাগ্য তাই না? এই নিরাপত্তাহীনতার কারণে পিতামাতা প্রায় তাদের মেয়েদের বিদ্যালয়ে পাঠান না এবং তাদের শিক্ষা চলমান না রাখার প্রয়োজন পড়ে। কানিজ বলছে যে, কানিজ, তুমি কি একটি বিষয় খেয়াল করেছো? প্রতিবেদনটি বলছে যে তাদের বিদ্যালয়ে যথাযথ স্যানিটেশন সুবিধা না থাকায় অনেক নারী শিক্ষার্থীরা নিয়মিত বিদ্যালয়ে যেতে চায় না। শামীম বলছে, এটা অনেক বিদ্যালয়ের ক্ষেত্রে সঠিক, বিশেষ করে সুবিধাবঞ্চিত অঞ্চলে বিশুদ্ধ পানীয় জল এবং স্বাস্থ্যকর পরিবেশ সকল বিদ্যালয়ের জন্য আবশ্যকীয়। কানিজ বলছে যে ডিউরিং পিউবার্টি ফিমেল স্টুডেন্ট নিডস টু অ্যাক্সেস ক্লিন ওয়াটার। বয়সন্ধিকালে ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মানতে শিক্ষার্থীদের জন্য পরিষ্কার পানি, সাবান এবং পরিচ্ছন্ন টয়লেট প্রয়োজন। If they cannot have those in school, they prefer, যদি এগুলো না পায় তারা তাদের বিদ্যালয় না পায় তাদের পর্যটক লেখা নিয়ে তারা তাদের বিদ্যালয়ের থেকে বাড়িতে অবস্থান করতে পছন্দ করে এবং কি করে, তারা তাদের শিক্ষার ক্ষেত্রে পিছিয়ে পড়ে। গ্রাজুয়ালি মেনি ফিমেল স্টুডেন্ট আলটিমেটলি, এবং অনেক শিক্ষার্থী এভাবে তাদের স্কুল বন্ধ করে দেয় যেহেতু তাদের বিভিন্ন দীর্ঘ সময় বিদ্যালয়ে অবস্থান করতে যেয়ে অনেক সমস্যার অভিজ্ঞতা তাদের হয়। অ্যান্ড কনসিকুয়েন্টলি দেয়ার স্টাডিজ গেট ইন্টারপ্টেড, যার ফলশ্রুতিতে তাদের অধ্যয়ন কি হয়, ব্যাহত হয়। শামীম বলছে, তুমি কি সেটা জানো? আমাদের সরকার ইতিমধ্যে লিঙ্গ সমতা বৃদ্ধির জন্য বিদ্যালয়ে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে, যার ফলশ্রুতিতে কি হয়েছে, অ্যাজ এ রিজাল্ট উই হ্যাভ সিন মাচ প্রোগ্রেস ইন দ্য লাস্ট ডিকেড। যার ফলে আমরা গত দশক যুগে আমরা অনেক উন্নয়ন দেখেছি। এরপরে কানিজ বলছে, হ্যাঁ, মাধ্যমিক পর্যায়ে নারী শিক্ষার্থীদের কানিজ বলছে, হ্যাঁ, মাধ্যমিক বিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ বৃদ্ধি করা জরুরি। আমরা যদি বিদ্যালয়ে প্রতিবন্ধকতা মুক্ত প্রবেশ নিশ্চিত করতে পরিবেশ পারি তাহলে উচ্চশিক্ষা এবং চাকরির বাজারেও নারীদের অংশগ্রহণ সহসাই বেড়ে যাবে। এখন আমরা দেখব হলো ওয়ার্ড মিনিং, মূল কাজ যেটা। এই যে ওয়ার্ড এখানে দিয়েছে মেনশন, এটা কি দেওয়া আছে, মেনশন মানে হলো এর অর্থ, মেনশন অর্থ কি আছে, উল্লেখিত। ন্যারেটেড আটার্ড সেইড স্পোকেন অফ মেনশন, উল্লেখিত, কথিত, অভিহিত, উত্থাপিত। এর বাংলা অর্থ উল্লেখিত, কথিত, অভিহিত। এই ইংরেজি অর্থ ন্যারেটেড, আটার্ড সেইড, এরপরে স্পোকেন অফ, তারপরে মেনশন, প্রোনাউন্সড। এগুলো সব কি, এগুলোর মিনিং উল্লেখিত, কথিত, অভিহিত, উত্থাপিত। এরপরে আছে হলো ইন্টারকানেক্টেড অর্থ আন্তঃসম্পর্কিত। হ্যাভিং অল কনস্টিটিউয়েন্ট পার্টস লিঙ্কড, আন্তঃসংযুক্ত। হ্যাভিং অল কনস্টিটিউয়েন্ট পার্টস লিঙ্কড, আন্তঃসংযুক্ত
আন্তঃসংযোগ হ্যারাসমেন্ট, হ্যারাসমেন্ট মানে হয়রানি, হ্যারাসমেন্ট, হ্যারাসমেন্ট মানে হলো হ্যারাসমেন্ট হলো কি হয়রানি, হ্যারাস মানে নিগ্রহ বাধা হয়রানি, হ্যারাসমেন্ট নিগ্রহ বাধা হয়রানি, পেশা প্রেস, পারসিকিউশন, পারসিকিউশন অবস্ট্রাকশন, পারসিকিউশন অবস্ট্রাকশন নিগ্রহ হয়রানি, এরপরে অবস্ট্রাকশন বাধা। রিমোট হতে হলো, রিমোট অর্থ কি, রিমোট দূরবর্তী, রিমোট অর্থ দূরবর্তী, রিমোট অর্থ দূরবর্তী, রিমোট অর্থ দূরবর্তী। ডিস্টার্ট ফার দূরবর্তী স্থান, আদিম সামান্য, দূরস্থিত অনাসান্য, ডিস্টার্ট বা ফার। মিস এখানে আছে কি রিমোট গেল, তারপরে মিসক্রিয়ান্ট, মিসক্রিয়ান্ট, মিসক্রিয়ান্ট অর্থ, মিসক্রিয়ান্ট অর্থ হলো চতুর লোক, চালাক, মিসক্রিয়ান্ট মানে চতুর লোক, চালাক, রং, বদমাশ টাইপের। থাগ মিসক্রিয়ান্ট, এভিল ডোয়ার, নেম দুর্বৃত্ত, শট চতুর লোক, দুর্বৃত্ত শট চতুর লোক, দুর্বৃত্ত শট চতুর লোক। মিসক্রিয়ান্ট, এভিল ডোয়ার, নেম, তারপরে রগ, এগুলো হলো মিসক্রিয়ান্টের সমর্থক অর্থ। এরপরে বলা হয়েছে অ্যাক্সেস, অ্যাক্সেস অর্থ হলো প্রবেশ, অনুমতি, অ্যাক্সেস প্রবেশের অনুমতি, অ্যাক্সেস। ইন্টারেন্স প্রবেশাধিকার, ইনগ্রেস প্রবেশ অধিকার বা প্রবেশ ক্ষমতা, প্রবেশ অধিকার বা প্রবেশ ক্ষমতা। এরপরে আছে ডিসঅ্যাডভান্টেজড এরিয়া, ডিসঅ্যাডভান্টেজড এরিয়া, ডিসঅ্যাডভান্টেজেস এরিয়া, ডি মানে সুবিধা বঞ্চিত স্থান, সুবিধা বঞ্চিত স্থান, সুবিধা বঞ্চিত স্থান। ডিসঅ্যাডভান্টেজেস এরিয়া মানে সুবিধা বঞ্চিত এলাকা, সুবিধা বঞ্চিত এলাকা। ডিসঅ্যাডভান্টেজ ডেপ্রিভড বা আনডেপ্রিভিলেজড, আন্ডার প্রিভিলেজড, আন্ডার প্রিভিলেজড, আন্ডার প্রিভিলেজড ডেপ্রিভড, আন্ডার প্রিভিলেজড ডেপ্রিভড। ডিসঅ্যাডভান্টেজেস মানে সুবিধা বঞ্চিত এলাকা। পিউবার্টি মানে বয়সন্ধিক্ষণ, পিউবার্টি। অ্যাডোলেসেন্স সেক্সুয়াল ম্যাচুরিটি, বয়সন্ধি কৌশল, যৌন পরিপক্কতা। ল্যাগ মানে হলো পিছিয়ে পড়া, ল্যাগ মানে পিছিয়ে পড়া, ল্যাগ, ল্যাগ অর্থ পিছিয়ে পড়া, ল্যাগ অর্থ পিছিয়ে পড়া, ল্যাগ অর্থ পিছিয়ে পড়া, ল্যাগ অর্থ পিছিয়ে পড়া, ল্যাগ অর্থ পিছিয়ে, ফল ব্যাক পিছিয়ে পড়া। এরপরে আছে হলো কি কনসিকুয়েন্টলি, 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 কনসিকুয়েন্টলি হলো পরিণামে, ফলস্বরূপ। অ্যাজ এ রিজাল্ট, দেয়ারফর, অ্যাজ এ রিজাল্ট, কনসিকুয়েন্টলি, দেয়ারফর, অ্যাজ এ রিজাল্ট। এরপর আছে জেন্ডার জেন্ডার প্যারিটি, জেন্ডার প্যারিটি মানে লিঙ্গ সমতা, জেন্ডার প্যারিটি অর্থ লিঙ্গ সমতা। refers to the equal contribution of women and men to every dimension of life. এরপরে আছে ইভেনচুয়ালি, এরপরে বলছে ইভেনচুয়ালি মানে হঠাৎ করে, ইভেনচুয়ালি মানে হঠাৎ করে, ইভেনচুয়ালি। লিঙ্গ সমতা গেল, ইভেনচুয়ালি মানে অবশেষে, শেষ বিচারে। আফটার সাম টাইম ইন দ্য লং রান, আফটার সাম টাইম ইন দ্য লং রান। বন্ধুরা আজকের ভিডিওতে এই পর্যন্তই। তো 4.3.4 আমরা একটু আলোচনা করি। 4.3.4 এখানে কি বলা হয়েছে দেখা যাক। 4.3 লেটস প্যারাফ্রেজ দ্য কনভারসেশন ইন গ্রুপস, বলছে নিচের কথোপকথনটি দলীয়ভাবে প্যারাফ্রেজ করি। চলো নিচের কথোপকথনটি দলীয়ভাবে প্যারাফ্রেজ করি। ফলো দিস 5 স্টেপস টু কমপ্লিট দিস অ্যাক্টিভিটি, এই কাজ করার জন্য নিচের 5টি
নির্দেশনা অনুসরণ করো। স্টেপ 1 এ বলছে ফার্স্ট রিড দ্য কনভারসেশন ইন অ্যাক্টিভিটি 4.3.1 এগেইন, বলছে 4.3 থাকা কনভারসেশন আবার পড়ো। দেন লিস্ট all the ideas and information you want to tell in your way by using the paraphrasing and technique, বলছে যে যে বিষয়গুলোতে প্যারাফ্রেজিং করে বলতে চাও সেই বিষয়গুলো একটা তালিকা। নেক্সট শেয়ার ইট উইথ দ্য হোল ক্লাস, তারপরে পুরো শ্রেণীর সাথে এটা কি করো, শেয়ার করো। এর বলছে ইউ ক্যান লিস্ট ইউর আইডিয়াস ইন দ্য ফলোয়িং গ্রিড। ইউ ক্যান লিস্ট, তুমি পছন্দ করতে পারো, ইউ ক্যান লিস্ট তালিকা করতে ইন দেয়ার আইডিয়াস। ইউ ক্যান লিস্ট ইউর আইডিয়াস ইন দ্য ফলোয়িং গ্রিড, নিচের গ্রিডগুলোতে শখে তোমার আইডিয়া বা ধারণা তুমি লিস্ট করতে পারো। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেওয়া হয়েছে। ইউ ডিড ইট, তোমার যদি দরকার হয় অ্যাড এ রোজ, রোজ অ্যাড করো। তো প্রথমটা কি বলছে যে ফ্রম এ নিউজ পেপার শামীম এন্ড কানিজ হ্যাভ গট টু নো অ্যাবাউট ভ্যারিয়াস ফ্যাক্টরস দ্যাট কজেস ফিমেল ইরিগেশন। From a newspaper report, Shamim and Kanis have got to know about various factors that causes female students to leave schools without completing their education, যেটা তাদের নারী শিক্ষার্থীদের বিদ্যালয় ত্যাগ করার কারণ ঘটে। এরপরে লিখছি যে পোভার্টি লিস্টে আমরা পোভার্টি, চাইল্ড ম্যারেজ, ইভটিজিং অ্যান্ড সেক্সুয়াল হ্যারাসমেন্ট আর আইডেন্টিফাইড অ্যাজ মেজর কজেস, এইগুলো প্রধান সমস্যা হিসাবে কি করা হয়েছে, চিহ্নিত করা হয়েছে। পোভার্টি, চাইল্ড ম্যারেজ, ইভটিজিং অ্যান্ড সেক্সুয়াল হ্যারাসমেন্ট আর আইডেন্টিফাইড অ্যাজ মেজর কজেস, স্কুলে না যাওয়ার, স্কুল থেকে পিছিয়ে পড়া। ল্যাক অফ প্রপার sanitation, lack of proper sanitation facilities in schools also discourages regular attendance. এরপরে বলছে access to clean soap and toilets is ensured. Toilets is essential during puberty for personal hygiene. Access to clean water, soap and toilets is essential during puberty for personal hygiene. এরপরে বলছে these challenges lead many students to ultimate stop going to school. এরপর বলছে ensuring barrier free access to schools is crucial to increase female participation in higher education and the job market. এটা আমরা আগে লিস্ট করলাম, এরপর আমরা প্যারাফ্রেজ করব। এরপর বলছে নাও ইউজিং দ্য গ্রিড ইন স্টেপ 1, write down all the information and ideas you want to write as a text. Don't copy any sentences from the conversation. For example, if you want to write the sentence from the grid, you can এখানে 2 নম্বরে যে কিছু নির্দেশনা দিয়ে আছে, ইউজ সিনোনিমস, ইউজ দ্য সিনোনিমস ফ্রম দ্য লিস্ট গিভেন গুলো। এখানে কিছু শব্দ দিয়ে আছে, এগুলোর সিনোনিম ব্যবহার করতে বলছে প্যারাফ্রেজ করার সময়। আমরা জানি সিনোনিম পরিবর্তন করে প্যারাফ্রেজ বা পুনরায় লেখা যায়। তো ডিসকন্টিনিউড, এখানে তার সিনোনিম হবে অ্যাবস্টেইনিং বা অ্যাবস্টেইনিং দ্বারা
ডিসুয়েডেড। এরপরে টর্মেন্ট মানে হলো অপারেশন, টর্মেন্ট মানে অপশন। টর্মেন্ট মানে হলো অপারেশন। এরপরে কি আছে, ফাইনালি অ্যাট লাস্ট। ফল বিহাইন্ড মানে টেইল, পিছনে পিছিয়ে পড়া। টেইল মানে পিছিয়ে পড়া, ফল বিহাইন্ড। এরপর আছে ডিসক্লোজ, এখানে আছে পাবলিশ। ডিসক্লোজ মানে প্রকাশ করা, পাবলিশ মানে প্রকাশ করা। অ্যাকর্ডিংলি মানে অনুসারে, করসপন্ডিংলি মানে অনুরূপভাবে। ইন্টিগ্রেটেড মানে নন ডিসক্রিমিনেটরি। এরপরে এসে ইম্পর্টেন্টের সিনোনিম এসেনশিয়াল। স্ক্রাবল মানে হলো কোয়াল, স্ক্রাবল। এরপর স্যানিটাইজেশন দেওয়া আছে ক্লিনলিনেস, অর্থাৎ এইগুলো ব্যবহার করে ওই শব্দের পরিবর্তে, মূল শব্দগুলোর পরিবর্তে এই সিনোনিম শব্দগুলো ব্যবহার করে প্যারাফ্রেজ করা। এরপরে বলছে যে নাও ইউ হ্যাভ টু মেক নেসেসারি চেঞ্জেস টু ওয়ার্ডস স্ট্রাকচার ইন ইউর টেক্সট, এবং ফার্স্টলি identify the changes that you want to make and then write the text. If you need, take the help of your friends and teacher. বলছে প্রথমে স্ট্রাকচার তৈরি করতে গেলে কোনটা স্ট্রাকচার পরিবর্তন করে সেটা চিহ্নিত করতে হবে, তারপরে স্ট্রাকচার পরিবর্তন করতে হবে। এতে সমস্যা হলে টিচার এবং বন্ধুর সহায়তা নেওয়া যাবে। হিয়ার ইউ উইল অ্যাড অর রিমুভ words. For example, if we use this technique to paraphrase this sentence, if we use this technique to paraphrase this sentence, এই সেন্টেন্সের ক্ষেত্রে আমরা যদি এই টেকনিক ব্যবহার করি, today Shamim and Kanis have known about the various reasons which challenges the female students to complete their education from a news report. It may look like this. এভাবে হবে, এভাবে লেখা যায়। Today a newspaper report, Shamim and Kanis were informed about their barriers, for which the female students cannot complete their education. So step 4 বলছে, so you have completed paraphrasing the text, still it is not finished. যদি তুমি প্যারাফ্রেজটি কমপ্লিট করেছো কিন্তু still it is not, এটা শেষ হয়নি। Now read the text you have paraphrased and come, যেটা তুমি প্যারাফ্রেজ করে সেই টেক্সটে আবার পড়ো, and compare your text with the অরিজিনালের সাথে তুলনা করো। Make sure that you have written all the information and ideas as rightly expressed in the original text. Also check your words and sentences are correlated with the tone and meaning of the conversation. Put quotation marks around the sentences if you have copied on phrase and sentences from the conversation. Do not change the name, dates and title that are used in the text. তো বন্ধুরা আজকে এখানে আমরা চলে যাই। এখন আমরা প্যারাফ্রেজটা লিখে ফেলাই। প্যারাফ্রেজ, এই যে প্যারাফ্রেজ অফ 3.4.8, এখানে লিখেছি টুডে ফ্রম এ নিউজ রিপোর্ট শামিম এন্ড কানিজ নিউ ভ্যারিয়াস রিজনস হুইচ চ্যালেঞ্জ ফিমেল স্টুডেন্টস টু কমপ্লিট দেয়ার এডুকেশন। এবারে পভার্টি, চাইল্ড ম্যারেজ, ইভটিজিং অ্যান্ড সেক্সুয়াল হ্যারাসমেন্ট। তো আমরা লিখেছি কি টুডে ফ্রম এ নিউজপেপার রিপোর্ট শামিম এন্ড কানিজ নিউ ভ্যারিয়াস reasons which challenge female students to complete their education. Poverty, child marriage, ifteasing and sexual harassment are identified as a major causes. Lack of proper sanitation facilities in schools also discourages regular attendance. Access to clean water, soap and toilets is essential during poverty.
puberty এরপরে for personal hygiene these challenges lead many people students to ultimately stop going to school. However, the government has taken steps to increase gender parity, and progress has been made in the last decade. Ensuring barrier-free access to schools is crucial to increase female participation in higher education and the job. তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। তোমরা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবে, ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবে, বেশি বেশি শেয়ার করে